একদিন রুটি বানিয়ে দেখা যাচ্ছে সপ্তাহ জুড়ে আরামে থাকা যায়। আমি কি করি সবসময় সপ্তাহে একটা দিন একবারে ১ কেজি আটার রুটি বা পরোটা তৈরি করে রাখি। এতে করে দেখা যাচ্ছে যে এই রুটি পরোটাটা আমার না ৭ দিন বা ১০ দিন চলে যায়। এইভাবে যদি আপনি রুটি বা পরোটাটা তৈরি করে রাখেন, আপনিও কিন্তু রিল্যাক্সে বাকি দিনগুলো কাটাতে পারবেন। একদিন একটু কষ্ট করে রুটি পরোটা বানালেই কিন্তু খুবই ভালো হয়। যে সারা সপ্তাহে কিন্তু সকালবেলা নাস্তার রুটি পরোটা নিয়ে এত বেশি মাথার ভেতরে টেনশন থাকে না। আর এই রুটি না এই পদ্ধতিতে আপনি যদি সংরক্ষণ করেন একদম মাস পর্যন্তও সংরক্ষণ করে রাখলেই রুটি পরোটাগুলো নষ্ট হবে না। প্রথমে আমি গরম পানির ভেতরে লবণ দিয়ে মিশিয়ে নিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে এখানে ১ কেজি পরিমাণে আটা দিয়েছি। দিয়ে আটাটাকে পানির সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এটা যখন হালকা মানে গরমটা কমে আসবে, কুসুম গরম থাকবে, ঠিক সেই সময় এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নিতে হবে যেন মানে মোট কথায় আটার ডোটা যেন খুব মসৃণ হয়, এতে করে রুটি বানানো সহজ হবে। এই কাজটা না একটু সময় নিয়ে করে নিতে হয়। আর রুটি বানানো কিন্তু একটা খুবই ভেজালের কাজ সকালে ঘুম থেকে উঠে। আর এই কাজটা যদি একটু আগিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা কাজ মানে আগিয়ে যায় সারাদিনের। তারপরে আটাটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন না একে একে রুটিগুলা বানিয়ে নিতে হবে। এইভাবে কে, কে রুটি পরোটা সংরক্ষণ করে রাখেন? আচ্ছা, আজকে রুটি নিয়েই কথা বলি। পরোটা কীভাবে সংরক্ষণ করি আরেকদিন না হয় দেখা যাবে। এখন আমি রুটিগুলাকে বেলে নিচ্ছি। মানে আমি আসলে বেলে নিই নাই। আমার হেল্পিং হ্যান্ড আমাকে এই রুটিগুলো তৈরি করতে সাহায্য করেছে। আমি সপ্তাহে একটা দিন এইভাবে রুটি পরোটা বেশিরভাগ সময়ই করে রাখি। দেখা যাচ্ছে যে আজকে যেমন রুটি করছি ২-৩ দিন পর আবার কিছু পরোটা করে রাখবো। এভাবে বেলে নিয়ে তারপরে এখন একটা তাওয়াতে করে ছেঁকে রাখবো। এখন ছাঁকা লাগবে ঠিক ১৫ থেকে ২০ সেকেন্ড। এই পাশ ১০ সেকেন্ড, ওই পাশ ১০ সেকেন্ড করে সেঁকে নিলেই হয়ে গেল। তারপরে রুটিগুলাকে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন, এতে করে দীর্ঘদিন রুটিটা ভালো থাকবে।